নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা আবারও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকে রেসিপিটা হলো এই যে বাজার থেকে চিকেন কিনে এনেছি, এই চিকেন কষা করব আজকে। দেখুন, এটা আমি গোটাই নিয়ে এসেছি পশম ছাড়িয়ে। আর এর চামড়াটা আমি কেটে নেবো না, বাজার থেকে কেটে আনিনি, বাড়িতেই কেটে নেবো। আর চামড়া শুদ্ধ চিকেন রান্না করলে কিন্তু খুব স্বাদ হয়। তা দেখুন, আমি এবার চিকেনটাকে কেটে নিচ্ছি। দেখুন, আমি চিকেনটা এইভাবে কেটে নিচ্ছি। আর আগে পাটা কেটে নিলাম, নিয়ে একটু মাঝারি সাইজের কাটবো, কারণ এটা খুব বড় করব না আর খুব ছোটও করব না। এইভাবে চিকেনগুলো কেটে নেব। আর এখান দিয়ে পেটটা কেটে নিয়ে ভিতরে মেটে পরিষ্কার করে বের করে নিতে হবে। বন্ধুরা, আমার তো চিকেন কাটাটা প্রায় শেষের দিকে। আর আমি কিন্তু এই যে মুরগির যে ঠ্যাং, সেটা কিন্তু আমি নিয়ে নেব। আর এটা খেতে সবাই ভালোবাসে, এই জন্য আমি এটাকে ফেলবো না, নিয়ে নেব। আর আমার পিছনে দেখুন, ঋতু আর রিজু বসে বসে চিকেন কাটাটা দেখছে। আর কাটাটা আমার প্রায় হয়ে গেছে। এবার এটাকে পরিষ্কার করে ধুয়ে আমি প্লাস্টিকের একটা চুবড়িতে ঢেলে দেবো, যাতে জলটা ঝরে যায়। দেখুন বন্ধুরা, আমার তো চিকেনটা কাটা হয়ে গেছে, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে একবার ধুয়ে তুললাম, আমি আরেকবারও ধুয়ে তুলে নেব, যেন মাংসের মধ্যে রক্ত না থাকে। আমি সেইভাবে ধুয়ে নেব। আর মাংস কাটা দেখে কাকও আমার মাথা ধারে কিন্তু কা কা শব্দ করছে। দেখুন, এই যে আমি চিকেনটা ধুয়ে নিয়ে প্লাস্টিকের চুবড়িতে রেখেছিলাম, আর জলটাও ঝরে গেছে। আমি এবার এই চিকেনটাকে গামলায় ঢেলে নেব, নিয়ে আমার রান্নাঘরে যাব। আপনারা চলেন আমার রান্নাঘরে, কি করে আমি রান্নাটা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বন্ধুরা, আমি তো আমার রান্নাঘরে চলে এসেছি। আর এই চিকেনটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর চিনি নিয়েছি সামান্য একটু, আমি তেলের উপর দেবো ওই জন্য। আর নিয়েছি টক দই, টমেটো, ধনেপাতা, আছে জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচানো, গোটা গরম মশলা। আর নিয়েছি তেল। আপনারা সর্ষের তেলেই রান্না করতে পারেন, আমরা সর্ষের তেলটা খাই না বলে আমি সাদা তেলে রান্নাটা করব। আর নিয়েছি এখানে আলু, কেটে নিয়েছি কিছুটা। আমি এই চিকেনটার মধ্যে আলু একটু দেব, কারণ চিকেনের সঙ্গে আলু আমাদের বাড়িতে সবাই ভালোবাসে। তার জন্য আমি বেশি না, এক পিস করেই আলু নিয়ে নিয়েছি কেটে। এবার আমি যে চিকেনটা কেটে রেখেছিলাম গামলায়, তা নিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব টক দই, লবণ দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আর কিছুক্ষণ রাখার মধ্যে আমি যে আলুটা এখানে নিয়ে নিয়েছি, আলুটাও ভেজে নেব। এই যে নিয়ে নিলাম টক দই, আর একটু লবণ দিলাম 3-4 চামচ, আর দেব লঙ্কা গুঁড়ো। এখানে লঙ্কা গুঁড়ো আমি দিলাম 4 চামচ মতন, দিয়ে এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। এই যে চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেল, এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। দিয়ে উনুনটা আমি ধরিয়ে আলুগুলো ভেজে নেব। উনুন তো আমার ধরানো হয়ে গেছে,
আর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেবো তেল। আর তেল দিয়ে আমি আলুটা ভেজে নেব। তেলটা একটু গরম হোক। তেলটা আমি কড়াই চারিদিকে লাগিয়ে দিলাম। আর তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ। আর তেলটা গরমও হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা আঁচে লাল লাল করে ভেজে নেব। আর এটা তো আগে থেকে একটু লবণ দিয়ে দিয়েছি। দেখুন আলুগুলো একটু ভাজা হোক। আর ওদিকে চিকেনে তো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। আর আলুগুলো ভাজা হলে আমি চিকেনটা কষে নেব। দেখুন আমার আলুটা কত সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নেব। এই যে আলুগুলোকে তেল থেকে তুলে নিলাম। আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। আর চিনিটা দিলাম সুন্দর একটু কালার আসার জন্য চিনিটা দিচ্ছি। আপনারা কিন্তু বেশি পরিমাণ চিনি দেবেন না, এখানে সামান্য হাফ চামচ মতো চিনি দিলেই হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা সরু সরু করে কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর এই তেলের উপরে কিন্তু আগে থেকেই লবণ দেওয়া আছে, আর ওদিকে চিকেনও লবণ দেওয়া আছে। ওই জন্য আমি লবণটা ছোট চামচে 2 চামচ মতনই দেবো। তারপর যদি পরে লাগে আমি দেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু হালকা ব্রাউন কালার হবে। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটাটা। তবে পেঁয়াজটা একটু ভেজে নেই। দেখুন পেঁয়াজটা তো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার যে আমি রসুনটা বেটে নিয়েছিলাম, বাটা রসুনটাও আমি পুরোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। এই যে কিছুক্ষণ ধরে একটু রসুনটা আর পেঁয়াজটা আবারও ভেজে নিচ্ছি, না হলে রসুন থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরোবে। দেখুন পেঁয়াজ রসুনটা তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেবো 5-6 চামচ হলুদ গুঁড়ো। আর দেব লঙ্কা গুঁড়োটা 4 চামচ মতনই দিচ্ছি, কারণ চিকেন ম্যারিনেট করাটার মধ্যে আমার লঙ্কা গুঁড়ো দেওয়া আছে, ওই জন্য লঙ্কা গুঁড়োটা একটু কমই দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব টমেটো আর ধনেপাতা যে কুচানোটা আছে, আর এটা কিন্তু হাইব্রিড ধনেপাতাই আছে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ কষে নিতে হবে। আবার একটু কষে নেওয়ার পরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। আর জিরে আর আদা যেটা বাটা আছে ওটা কিন্তু আমি এক্ষুনি দেবো না, চিকেনটা কিছুক্ষণ কষার পরে আমি ওটা দেবো, না হলে চিকেনটা সঙ্গে সঙ্গে লেগে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার আমি এই চিকেনটা এই মশলার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষে নিতে হবে, যাতে ভিতরে মশলাটা ঢুকে যায় আর কষানোটা সুন্দর হয়। আমি এইভাবে কিছুক্ষণ কষবো, তারপরে কিন্তু জিরে বাটা আর আদা বাটাটা দেবো।
দেখুন আমি কষতে কষতে আবার একটু কড়াইতে কিছুক্ষণ কষে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে আদা বাটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দেব জিরে বাটা। আমি পুরো জিরেটা দিচ্ছি না, অল্পই দিলাম। আর জিরে আদা বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষে নেব, নিলে চিকেন কষাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। চিকেন তো আমার প্রায় কষা হয়ে গেছে, আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ একটু কষে নেব, নিলে আমার চিকেন কষাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার একটু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি, যাতে আলুটার ভিতরেও পুরো তেল মশলা ঢুকে যায়। আর রিজুকে আমি তুলে দিয়েছি, রিজু খাচ্ছে। রিজু, রান্নাটা কেমন হয়েছে বাবা? ভালো। গরম আছে তো, ঠান্ডা হোক। রিজু বসে বসে খাচ্ছে, আর ঋতু ঘরে আছে, ঋতুকেও ডেকে আনছে, দুজনে মিলে খাবে। দেখুন আমার তো চিকেন কষা হয়ে গেছে। আর আমি যে গোটা গরম মশলা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আমি আস্তে আস্তে এই চিকেন কষার উপর ছড়িয়ে দেব, দিয়ে আমি এটাকে একটা গামলায় নামিয়ে নেব। এই যে গামলাতে আমি নামিয়ে নিই। দেখুন কত সুন্দর একটা কালার এসছে, আর চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এর মধ্যে আর জল দিয়ে অ্যাড করিনি। আর আপনারা চাইলে এইভাবে চিকেন কষা করে ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। দেখুন বন্ধুরা, আমি তো এই চিকেন কষাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই চিকেন কষাটা কেমন হয়েছে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের মতো টাটা।